ব্যক্তিগত, ওকে দাদা বলি, আমাকে বোন বলে, আমাদের বহুদিনের চেনা পরিচয়, বহুদিনের গান নাই নাই করে আমারও প্রায় মনে করুন 18-20 বছর হয়ে গেল গানের জীবন। তো আপনারা শুনলেন ওনার 30-35 বছরও আমার থেকে গানেও সিনিয়র, বয়সেও সিনিয়র, কারণ আমার জন্ম হয় না তখন গান আরম্ভ করে দিয়েছে, বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা শুনলেন ওনার মুখে। এবার এই রসরাজে তার অম্বিকাতে গান হবে না, তাহলে বিষয় যা দিয়েছেন গান হবে কোথায়? মহাভারতের মধ্যেখানে, নাকি বলছেন? আমি কিন্তু আর অম্বিকা থাকবো না, থাকবো বাবা? তাহলে আমি কি সাজবো? আমি গান্ধারী সাজিলা, আমি গান্ধারী সাজিলা, আমার পক্ষে দেখো কৃষ্ণ জনার্দন, নাম আমার গান্ধারী, হস্তিনার অধিকারী, রাজা দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র হলো, আজ হস্তিনার সিংহাসন বাবা করেছে দখল। নাকি গো? আমার বাড়িটা কোথায় ছিল? গান্ধার রাজ্যে, মানে বর্তমানে কান্ধারা শহরের আফগানিস্তান, বুঝতে পারছেন, যেটা হচ্ছে ভাগলপুর, বুঝতে পারছেন, সেইখানে আমার বাড়ি ছিল। আমার বাবা সুবল রাজা গো, হাই রে মরি হাই, আমায় বিয়ে দিয়েছে হস্তিনাতে, আপনাদের জানাই। এ কথাটা ঠিক, শুধু আমি কেন, প্রতিটা মেয়েকে রাজারা হাতি পুষতে পারবে, কিন্তু মেয়ে পুষতে পারবে না। পারবে? আপনারা পারবেন? কাকা বাবু, আগেকার দিনে কুশ ধরে বিয়ে হইতো, কি বলছেন? বাবা মা যা দেখে দিয়েছে সেইটাই করতো, কুশ ধরে বিয়ে, কুশ কুশ। আর এখনকার দিনে ছেলে মেয়েদের বিয়ে কি ধরে হচ্ছে? ফোন ধরিয়ে। হ্যালো, তুমি কোথায়? বলছে আমি বেলতলায়। তুমি কোথায়? বলছে এই দেখো আমি তালতলায়। হাসি দেখুন, বলছে চলে এসো কালী তলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবা কেউ জানছে না, যে ফোন করেছে সেই জানছে, আর যে মালা দিয়েছে সেই জানছে, নাকি বলছেন? তাহলে এ বিয়েটা সে বিয়ে হলো না, কিন্তু আমাদের কবি গানে দেখাশোনা চাই, কারণ আমার কৃষ্ণধন দেখাশোনা করেছে। তাই তো মহাজন বললেন, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হলো, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানে দেখাশোনা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কোথায় আমাদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। তাই নামে আমার গান্ধারী, হস্তিনার অধিকারী, রাজা দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র হলো, হস্তিনা সিংহাসন আজ করেছে দখল। আজ গভীর রাতে অমাবস্যার অন্ধকারে শতপুত্র বধূ লয়ে জানি, জননী গান্ধারী বাবা দাঁড়াইলেন তিনি, কোনখানে দাঁড়িয়ে গেল? হাই রে মরি হাই, কুরুক্ষেত্রের রণাঙ্গনে আপনাদের জানাই। কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে কোথায়? কুরুক্ষেত্রের একটা মাঠ, কুরু রাজা চাষ দিয়েছিলেন। কুশ শব্দের অন্ধকার, রুশ শব্দের আলো, জ্ঞানের দেশে যে জল বাতি জ্বেলে দিল। আমাদের মধ্যেখানে প্রত্যেক দিন যুদ্ধ হচ্ছে। কোথায়? ইউক্রেন আর রাশিয়াতে 6.5 বছর যুদ্ধ চলছে। বন্ধ করেছে? হ্যাঁ, কে বন্ধ করতে পেরেছে? রামায়ণে 3 মাস 20 দিন যুদ্ধ হয়েছে, রাম রাবণে কে বন্ধ করতে পেরেছে? সেটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু 1757 সালে 23শে জুন পলাশী রামবাগানে কত মানুষ মরে খুন, নবাবের সঙ্গে যুদ্ধ হয়েছে, হয়নি? সে যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু প্রত্যেকদিন রাত 12টার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে, তার খবর কিন্তু কেউ রাখতে পারে না। বাবা পেরেছে? যে ভালো যোদ্ধা হয় তার সঙ্গে যুদ্ধ করা যায়, যার হাতে অস্ত্র থাকবে সেই তো যুদ্ধ করতে পারবে, আর যার হাতে অস্ত্র থাকবে না সে যুদ্ধ করতে পারবে? শুধু অস্ত্র থাকলে হবে না, গায়ে বল থাকা চাই কি? আর যদি কেউ লো প্রেসার হয়, দুর্বল হয়, তাহলে মাঠে গেলে বাড়ি তো হার্ট ফেল করে ফেলাবে, নাকি বলছেন? ওই মাঠ দেখে পড়ে থাকবে রে, আমি জানাই এই কথাই আপনাদের ধারে, তাহলে এই জনা কোন জনা আমার হয়ে গেল, আমার সঙ্গে আজকে একটা সম্বন্ধ এলো। আমার ছেলে নাম জাহার,
দুর্যোধন হয় যিনি দূরের ধনকে জয় করিয়েছিলেন জানেন মহাশয়। কি বলছেন? যে দূরের ধনকে জয় করতে পারে সেই তো হচ্ছে দুর্যোধন। দুর্যোধনের একটা মেয়ে নাম যার সুলক্ষণা হলো। সুলক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে দেখো শাম্ভরে ভালো, শাম্বের সঙ্গে বিয়ে হলো। হাইরে মরি হাই সেই শস্যে হইলাম আমি দেখো, ওর যে মাথা মিথ্যা বলি নাই। কৃষ্ণ হচ্ছে দুর্যোধনের ব্যয়, ব্যয় ব্যয় মানে ব্যয়ের খাতার মাল এই ভদ্রলোক, বুঝতে পারছেন? এটা আয়ের খাতার মাল নয়। বললে আমি যা মাসে আয় করলাম সব ব্যয় হয়ে গেল তো না, কি বলছেন? মানে যা সঞ্চয় করলাম সেগুলো সব খরচ হয়ে গেল। তাহলে এ আমার ছেলের ব্যয় মশাই। একদিকে আমি কে হলাম? ওর পিসিমা, বাবার বোন পিসি, ভাত কাপড় দিয়ে পুষি, আর মায়ের বোন মাসি, কাদায় ফেলে থাসি, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে ওর আমি পিসিমা, পিসিমা আর পিসিমা পিসিমা, ওরে ওটাই আমার ভাই পোষণা। পিসিমা পিসিমা, ওটাই আমার ভাই পোষণা। পিসিমা পিসিমা, এ আমার ভাই পোষণা, এর নাম হচ্ছে কালো সোনা, নাকি বলছেন? এ হচ্ছে কেনে সোনা। বাবারে, মালটা ভালো বটে, খারাপ নয়, নাকি বলছেন? তাহলে আবার একটা সম্বন্ধ পাতিয়েছে। বলছে আমার দাদা হচ্ছে বলরাম, আর বলরামের শিষ্য হচ্ছে দুর্যোধন, সেই জন্যে আমি নাকি হলাম ওর বউ দিদি। তাই হয়? পালকি যার বউ তার হবে, কি বলছেন? তাহলে কত বড় ভুল। আচ্ছা, গুরুকে আমরা কি বলি? ছেলের গুরুকে কি বলি? কেউ গুরু বাবা বলে, আবার কেউ বলুন দাদা বাবু বলে, বলে না? তাহলে সেই গুরু, ছেলের যদি গুরু হয় তাকে স্বামী বলে পরিচয় দেবে? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি আছে আমার ভাইপো? 60 বছরে না বলো, এরা কোনো বাবা বুদ্ধি হয় নাই রে, এখনো বাবা বুদ্ধি হয় নাই রে। পরের স্বামীকে স্বামী বললে কেউ মানবে? কি বলছেন আপনারা? কেউ বলবেন ছেলের গুরুদেব যদি আসে কি বলবেন? হয় দাদা বলবেন, নাহলে গুরু বাবা বলবেন। তাহলে তাকে স্বামী বলে ধরে নিলে হবে? কি বলবো, খেপা না পাগল আমি তো বুঝতে পারছি না। আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, আমি আপনাদের জানাই। আজ আমাদের একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। গানটা কোথায়? ভীষ্ম পড়বে না, দ্রোণ পড়বে না, শৈল পড়বে না, কর্ণ পড়বে না, গদা পড়বে না, বিরাট পড়বে না, শান্তি পড়বে না, মুসাল পড়বে না, আশ্রমবাসী পড়বো না। তাহলে পর্বটা কোন পর্ব? দণ্ডি পড়বে না, আমাদের স্ত্রী পড়বে গান। হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এহন কুরু যুদ্ধ। একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। এই কৌরবের জননী আমি গান্ধারী। এসেছি কোথায়? না কুরুক্ষেত্রের মাঠে। আজ যুদ্ধ শেষ, আর কিন্তু কেউ নাই, প্রায় শেষ অভাব হয়েছে। আলু থালু বেশে মা গান্ধারী শতপুত্র বধূ লয়ে এই কুরুক্ষেত্রের মাঠে হাজির হয়েছে গান্ধারী। এমন সময় দেখছে দাঁড়িয়ে আছে বংশীধারী। কোথায়? ঈশান কোণে নিম বৃক্ষের ডালের নিচে, সেইখানে দাঁড়িয়ে আমার কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে জিজ্ঞাসা করে, তুমি বলো মা গান্ধারী, তুমি কেমন আছো তো? ভালোই আছো তো? শোন কর্ণ ভৌরি, আমাকে জিজ্ঞাসা করছে কানাই, পিসিমা কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি এসেছো আজ 18 দিনের যুদ্ধে, তাহলে তুমি ভালো আছো? হ্যাঁ বাবা। কারো যদি ছেলে মরে যায় সেই সময় কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি ভালো আছো তো, তাহলে তাকে বোকার মতো পরিচয় দেওয়া হয় না? দেখছে, জানছে, শুনছে তার বিপদ হয়েছে, সেই সময় কারো ছেলে মরেছে তাকে যদি বলা হয় তুমি ভালো আছো, তাহলে মায়ের কতটা কষ্ট হবে। কেন জানো? ও মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, মরা মুখে মাছি তারে,
কোনো মায়ের যদি একটা সন্তান মারা যায়, মাকে বলতে হয় না, মা তুমি 2 ফোঁটা চোখের জল ফেলাও, কোথা থেকে আপনা আপনি সেই জল যে নয়ন দিয়ে ঝরে যায়, শত চেষ্টা করলেও সেই জল কিন্তু বাদ মানে না। আর আমার শতপুত্র মারা গিয়েছে, আমি কি ঠিক আছি? আমার মাথা ঠিক আছে? আমি কখনো হাসতেও পারি, কখনো কাঁদতেও পারি, কখনো নাচতেও পারি, আবার উলবান্দিনী হয়ে মনে করো কাপড়ের বসন আমার অর্থাৎ অঙ্গের বসন খুলেও একধারে আঁচল টেনতে টানতে পালাইতেও পারি না। কি বলছেন? তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে কোনো মায়ের যদি একটা সন্তান মারা যায়, মাকে বলতে হয় না। কেন বলো? আপনারা সবাই জানেন, মা চেয়ে থাকে শুধু বদন পানে, থাকে শুধু বদন পানে, মা চেয়ে থাকে শুধু বদন পানে, থাকে শুধু বদন পানে, আমায় ডাকুক একবার মামা বলে, থাকে শুধু বদন পানে। তাই শোনো 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 কানাই, তোমারে জানাই, প্রথম কথাই আমার কাছে জিজ্ঞাসা করাই, পিসিমা গো তুমি ভালো আছো নাকি মরে? কানাই, যতক্ষণ অন্ধ্রমহলের ভিতরে ছিলাম আমি রে, ততক্ষণ ভালোই তো ছিলাম জানি, যতক্ষণ কুরুক্ষেত্রের মাঠে এলাম, শোনো নীলমণি, আমার শতপুত্র বধূদের দশা, তাদের দেখে হাই, আমি কি ভালো থাকতে পারি বলো তো আমায়? কারো 30 বছর 35 বছর রে, কারো 40 বছর বয়স হলো, কারো 18, কারো 26, দেখো তুমি শুনে চলো। আমি মাগানধারী এতটা বৃদ্ধ বয়সে, হাতে দেখো শাখা সীমন্তের সিঁদুর পড়ে আছি, হাতে দেখো আমার নোয়া পলা রয়, পরনে আমার লাল পেড়ের শাড়ি তোমারে জানাই, কিন্তু আমার চোখের সামনে ছোট্ট ছোট্ট পুত্রবধূ যারা জানি স্বামী হারা হয়েছে কানাই, শোনো গুণমণি, তাদের মলিন দশা দেখে শোনো মোর ঠাই, আমি কি ঠিক দেখতে পারি বলো তো আমায়? আমি ভালো নাই, ভালো না, ভালো নাই, ভালো নাই, আমি ভালো নাই, ভালো নাই, ভালো নাই, ভালো নাই, তোমার কাছে বলি কথা, ভালো নাই, ভালো নাই, তোমার কাছে বলি কথা তো ভালো নাই, ভালো নাই, আমি ভালো নাই। এই যৌবন জ্বালা, আজ আমার শতপুত্র কুলবধূ যারা কুলবালা হাহাকার করে চিৎকার করে কাঁদছে, মরার বদন স্বপ্ন দেখে তারা সম্মুখে দাঁড়িয়ে, সেই সম্বন্ধে দাঁড়িয়ে তারা কি আর ঠিক থাকতে পারে? তাদের এই দশা দেখে আমি তো নিজেই মনে করুন আর ভালো নাই। এই গেল প্রথম কথা। আর এক কথায় আমার কাছে গায়, 18 দিনের যুদ্ধে শেষ দেখো পিসিমা শোনো হয়, একে একে 99 ছেলে পিসিমা গো তোমার মারা গেল, তখন কেন আসলে না পিসিমা আমায় খুলে বলো? কিন্তু আজ দুর্যোধনের এমন দশা দেখে কেন তোমার প্রাণ আজকিয়ে যায়? তাহলে দুর্যোধনের খবর পেয়ে তুমি ছুটতে এলে আজকে হেতায়, তাহলে কোনোদিন 10 দিন 9 দিন 9টা 18টা 14টা 12টা 13টা করে এক এক দিনে তোমার ছেলে মারা গেল, তখন কেন আসো নাই পিসি আমার কাছে বলো? এই কথাটা তোমার কাছে আমি জানতে চাই। যখন আমার 99 ছেলে মরে গেল শোনে রে কানাই, তখন আমি অন্দরমহলের ভিতরে ছিলাম। শোনো গুণমণি, তোমার কাছে বলি কথা, শোনো জগৎ স্বামী, এবার কার মুখে খবর আমি পেয়ে গেলাম হাই, তোমার কাছে বলি কথা শোনো সমুদয়। ঋষি গবরগণের পুত্র নাম যারা সঞ্জয় হইল, সঞ্জয়ের মুখে কথা শুনেই আমার স্বামী ওরে ভালো, স্বামীর মুখে কথা শুনেই আমি ধৈর্য নাহি ধরি, কুরুক্ষেত্রের মাঠে আসিলাম দেখিতে শ্যাম নটবরী। বাড়ি থেকে যখন আমি বাহির হয়ে যাই, শতপুত্র বধূই আমায় দেখে দেখো কন্দন করাই, জননী গই আমরা নিবেদন তোমারে, শুনিলাম আমাদের স্বামী সরস কুরুক্ষেত্রের রণে জীবন বিসর্জন দিচ্ছে লড়াই করতে কৃষ্ণের শোনে, মরাপতির মুখ একবার দেখবো দর্শনে।
ও গো মাতাই আজকে নিয়ে চলো ভালো। এই বলিয়া মাগানধারী অমনি চলে এলো। কুরুক্ষেত্রের মহানায়ককে বরণ করবে বলে জানি, ওরে হাতে বরণ ডালা কাকালে মঙ্গল ঘট নিল তারা শুনি। যে বরণীয় ব্যক্তি হয় তাকে বরণ করা যায় কি কাকা, আর যে স্মরণীয় ব্যক্তি হয় তাকে স্মরণ করতে হয়। যে দেখবেন আমাদের এই একটা হয়তো কোনো ক্লাব, কোনো স্কুল, মাস্টার মশাই হোক কিংবা গ্রামের প্রধান হোক কিংবা মেম্বার হোক, সে তৈরি করে দিয়েছে কিংবা মোড়ল হোক, সেই মোড়ল যদি অল্প বয়সে চলে যায়, তার হাতে প্রতিষ্ঠিত করেছে ক্লাব, মানুষ যখন তাকে শ্রদ্ধা অঞ্জলি জ্বালায় তখন কি করে, তার আত্মাকে শান্তি কামনার জন্য নীরবতা পালন করে, করে না? কি বলছেন? তাহলে কুরুক্ষেত্রের মহানায়ক ভালো করে তোল বাবা, এমন তোলা তুলবি যেন ভাত ছাড়ার ব্যবস্থা করি। পিসির ছবি তুলে ফেলা সব ঘরে ঘরে মোবাইলে চলছে এখন, সেই জন্য আমার ভাই তোলো তোলো, লজ্জা নাই, তুলে ফেলা, তুলে ফেলা। পিসি হই আমি, পিসি হই, তোলো 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 তোলো, ভালো লাগছে তোলো। আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, তোমার বিয়ানরা জানি, তাই তো বরণ ডালা কাকালে মঙ্গল ঘট নিল। কুরুক্ষেত্রের মহানায়ককে বরণ করিবে তারাই ওরে বলো। আমার পুত্রবধূ রতিমতি নীলাবতী ভানুমতি হয়, ওরে ইন্দ্রমতি সে জনাগো বরণ ডালা সাজায়। বিয়াই আছে কুরুক্ষেত্রের মাঠে মাগো জানি, তারে বরণ করবো আমরা সে যে নিল মনি। তাইতে হাতে বরণ ডালা তারা নিয়ে নিল। তোমার কাছে বলি কানাই গো তুমি শুনে চলো, একে একে 99 ছেলে আমার মারা গিয়েছে। তখন এই খবরটা আমি পাই নাই, সব তো আগে আগে শেষ করে দিয়েছো। কিন্তু কারো যদি 100টা ছেলে হয়, কোনো বাবার যদি 5টা ছেলে হয়, মুখ অগ্নি করতে গেলে, কাছা পড়তে গেলে পারে দুটো সন্তানের প্রয়োজন আছে। কি বলছেন কাকা? কটা? দুটো। এক হচ্ছে জ্যেষ্ঠ আর এক হচ্ছে কনিষ্ঠ, নাকি বলছেন? প্রথমে বড় ছেলে যতটা আদর ভালোবাসা পায়, তারপরে যে কোটা হবে সে কোটা দেখবেন আর আদর ভালোবাসা পায় না। ছেলে সবাই সমান, কিন্তু যে আবার বাড়ি ছোট হয় তাকে আবার সবাই করলে পিঠে কাঁধে করে নিয়ে কাকারা, জেঠারা, ভাইরা, মামা ছেলেরা সবাই কিন্তু পাড়ায় পাড়ায় বেড়ায়, তাকে কোল থেকে মনে করুন নামাতি চায় না। তাহলে দুটো সন্তান আমার মনে করুন কি করবে না, অধিকার আছে। এক হচ্ছে জ্যেষ্ঠ, এক হচ্ছে কনিষ্ঠ। কিন্তু একে একে 99 যখন ছেলে মরে গেছে, তখন মা গান্ধারী এই খবরটা পাই নাই, অন্দরমহলের ভিতর ছিল। তাই তো মা বাবা আসতে পারে না, তাই তো মা বাবা আসতে পারে না, তাই দুর্যোধনের এমন দশা দেখিবা চাই, তো মা বাবা আসতে পারে না। এইবার আমাকে বলছে কি দিয়ে তুমি ঘরটা সাজালে, এই ঘটের পদ্ধতিটা কি দেখবেন? আম্রপল্লী দিতে হয় নাকি বলছেন? পঞ্চশকা। কেন? কুরুক্ষেত্রে যে পুণ্য কুম্ভে ঘট ভরতে হয় নাকি বাবা? পুণ্য কুম্ভে ঘট ভরতে হয়। যে কুরুক্ষেত্রের মাঠে যে ঘট, সেটা হচ্ছে পুণ্য অর্থাৎ ব্রহ্ম সর্তা। এই সর্তা দিয়ে ঘট কিন্তু সহস্রে রাখতে হয়। কেন? সপ্তদ্বার পরিহরি বৈঠলো শ্রীহরি, নাকি? কত প্রশ্ন করেছে গো তলায় তলায়, মেলা প্রশ্ন করেছে, প্রশ্নের অভাব আছে? মা গান্ধারীকে আর ছেলে মরি যাই প্রশ্ন এত করে কানাই, তবে করেছো তাতে আমার কোনো দুঃখ নাই। তাহলে পুণ্য কুম্ভে দিয়ে ঘট ভরতে হয়, স্বস্তিকা চিহ্ন দিতে হয়, সিঁদুরের দাগ, সীমন্তের সিঁদুর তাদের মুছে নিয়েছো। সেই সীমন্তের সিঁদুর আর টক টক করে লাল লাল করে জ্বলে না, তাদের তখন কাজলের পরিণত হয়। জীবনের যদি আসল স্বামী চলে যায়, ঘরে যদি থাকে পতি, সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করা যায়, নাকি বলছেন? তাহলে অকালে যদি পতি চলে যায়, তাহলে জগৎপতিকে লাভ করা যাবে না, জগৎপতিকে লাভ করা যাবে না। তাই সীমান্তের সিঁদুর তখন লাল টকটকে থাকবে না, স্বস্তিকার চিহ্ন তো থাকবে না। তখন সেই লাল টকটকে সিঁদুর নয়নের জলে কাজলের মতো কালি হয়ে বয়ে যায়। সেই জন্য পঞ্চ আম্র শকা দিয়ে পল্লী দিয়ে ক্ষিতি অতেজ মরুদ বোম পুণ্য ব্রহ্ম কলসি, এইটাকে মনে করুন ঘট ভরতে হয়, আম্র পল্লী দিতে হয়, শাখা দিতে হয়, আর সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি গোবিন্দকে সহস্বরে রাখতে হয়। এই গেল মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা,
আমায় আর এক কথা গায়, আমায় আর এক কথা কয়। আমায় আর এক কথা কয়, আমায় আর এক কথা কয়। পিসিমা চোখের বাঁধন খুললে কেন? তুমি প্রতিজ্ঞা করেছিলে, হ্যাঁ আমার বাবা যা দেখে দিয়েছে আমি তাই দেখে বিয়ে করেছি। এখনকার মেয়েরা করবে? হিপি চুল থাকতে হবে কি মা? তখন বাবা মেয়ে দেখতে আসতো, ছেলেরা মেয়ে দেখতে আসতো। আর মানে ছেলের বাবা কি করতো? ছেলে দেখতে যেত, মেয়ের বাবা ছেলে দেখতে যেত, আর ছেলের বাবা মেয়ে দেখতে আসতো। সে কানাই হোক ঘোড়াই হোক যাই হোক সেইটা দেখে করতো। আর এখনকার দিনে মেয়েরা বলছে অরিজিনাল মাল দেখবো ফেসবুকে কেমন বটে, যদি মাথায় চুল থাকে তাহলে বিয়ে হবে, আর যদি গৌরহরির মতো নেড়া হয়ে যায় তাহলে আর বিয়ে হবে না। কি বলছেন? আমি যেমন যেখানে যাই গান করতে সেইখানে বলছে দিদি একটা মেয়ে দেখে দেন। এই দেখো ভাই থাকে তো আমাদের কাঁদরার ওদিকে মনে করুন বর্ধমান জেলায়, বন্ধনের মালিক স্যার বটে, বুঝতে পারছেন? সব পাড়ায় পাড়ায় যায় মোটর সাইকেলে, তখন বুঝতে পারছে যে ভাই একটা মেয়ে দেখে দাও তো। মেয়ে কি করবেন? আর ছেলে দুটো আছে বিয়ে দিতে হবে। আর দিদি গো এখনকার দিনে মেয়ে নিতে গেলে পারে আর কিন্তু আই বড় পাবেন না। বলে কেন? বলে গাই বাছুর সব সঙ্গে নিতে হবে, বুঝতে পারছি। সত্যি কথা, এই কদিন আগে আমাদের গ্রামে একটা বামুনদের ছেলে, একটা 8 বছরের ছেলে আছে, সেই মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যেতে। চিন্তা করুন কলির বামুন কত দূরে গিয়েছে, বুঝতে পারছেন? তা সেই রকম যেন কানাই তুমি আমাকে প্রশ্নগুলো করো না। আমাকে বলছে পিসিমা তুমি শোনো, তোমাকে সত্যি কথা বলি, আমি বছরে একদিন চোখের বাঁধন খুলেছিলাম। সেই চোখের বাঁধন খুলে আমি সেদিন গোবিন্দ দর্শন করেছিলাম। এই কথাটা কৃষ্ণ জানে আর আমি জানি, কৃষ্ণ জানে আর আমি জানি। ওরে শোনো কথাই আমার নীল কৃষ্ণ জানে আমি জানি। মানুষের চর্মচক্ষু যখন বন্ধ হয়ে যায় তখন জ্ঞান চক্ষু ফুটে ওঠে। কি বলছেন? দেখবেন ভালো ছেলে ট্রেনে কাটা পড়ে গিয়েছে, বাসে চাপা পড়েছে, ভালো ছেলে, কিন্তু একটা কানা মানুষ কোনোদিন চাপা পড়ে বা ট্রেনে কাটা পড়েছে? হ্যাঁ দেখেছেন? কোনোদিন শুনেছেন? কোনো টিভিতে দেখানো হয়েছে? কোনো পেপারে দেখেছেন? আজ পর্যন্ত কোনো ফেসবুকে মোবাইল দেখেছেন? কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। পুকুরে থাকে কচুরি পানা আর সংসারেতে থাকা ভালো কান্না, কেউ করবেন না মানা। আমার কানাই ভালো রে, কানাই ভালো রে। আমি তোমার কাছে বলি কৃষ্ণ কানাই ভালো রে। তোমার কাছে বলি কৃষ্ণ, আমি রাজনন্দিনী রাজার মেয়ে, কিন্তু আমার বাবার কথাতে আমি দুটো কুলে হিত করেছি। মহাভারত যারা পড়বেন তারা জানেন আমি বাবার কথাতেই, আমার বাবা মনে করুন সুবল রাজা, আমার নাম হচ্ছে দুহিতা। আমি শ্বশুরকুলেও হিত করেছি, আমার পিতৃকুলেও হিত করেছি। আমি বাবার কথা শুনে এই কানা ছেলেকে বিয়ে করেছি। আর ভগবান যখন দর্শন করা হয় তখন মায়া পদ্মা থাকে না। তা বলছে তুমি ছেলে গোটা চিনবে কি করিয়ে? ছেলে চেনা যায় না, চেনা যায় না। আমাদের বীরভূম জেলায় শিল্পী ছিল রাম কানাই, রসরাজ দাও জানে। 500 টাকা নোট দিলে 200 টাকা নোট দিলে বলে দিত সে কানা মানুষ হয়ে যে মালটা 200 টাকা না 500 টাকা না 1000 টাকা, বুঝতে পারছেন? বলে দিত। যখন গান করতো যে আমাদেরই দেখা, জিজ্ঞাসা করছে কানাইদা এই টাকাটা কত? বলে 200 টাকার নোট। বলে এটা কত? বলে এটা 50 টাকা। বলে এটা কত? বলে এটা 100 টাকা, বুঝতে পারছেন? সব কিন্তু বলে দিত, কারণ অন্ধের তখন দৃষ্টিটা খুলে যায়। মানুষের চর্মচোখ বন্ধ হয়ে গেলে পারে জ্ঞান চক্ষের দ্বারা সে ফুটে ওঠে। আর ভগবান দর্শন করতে গেলে সপ্ত দ্বারা পরিহরে আমি 7টা পুরু কাপড় বেঁধেছি, মানে 7 পুরু। সূর্যের 7টা রং, সৌরার জগতে বাস করছি, এই সূর্যের 7টা রঙকে ঢাকার জন্য আমি এক পুরু কাপড় বেঁধেছি, 7 পুরু, বুঝতে পারছেন? এই 7 পুরু ভগবানকে দেখে আমার মায়া পদ্মা খুলে গিয়েছে, মায়া পদ্মা খুলে গিয়েছে। গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বলুন। মায়া পদ্মা খুলে গিয়েছে। আর আমার সন্তান কোটাকে চেনা যায় কেমন করে জানো? বলে না কথায় বলে গায়ে বাছুর ভাব থাকলে বনে দুধ দেয়, কি বলছে না? এই কথাটা তো সত্যি কথা। কি করে ছেলে চিনি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই কোটা দেখলে পারে ছেলে চেনা যায়। দেখবেন আমার এটা ছেলে, আমি তার এই মনে কোনো শব্দ স্পর্শটা দেখলে পারি যে আমার ছেলে না আমার স্বামী না ভাসুর, এক একজনের স্পর্শ এক একজন আলাদা, না কি বলছেন? সেইটা দেখা যায়। তাহলে যারা জ্ঞানী হবে তারা রূপ, রস, স্পর্শ, শব্দ, গন্ধ দেখেই বুঝে নেবে ছেলে কোটাকে তাকে চেনাইতে হবে না, জানাইতেও হবে না যে মা সেই অরিজিনাল ছেলে চিনবে রে, অরিজিনাল ছেলে চিনবে রে। আমি
বলি কানাই আজ তোমার কাছে ছেলে চিনবি ব্যাস, আর একটা কথা বলেছি। হ্যাঁ মা, তোমার স্বামী যে কান্না, বাবারে কত প্রশ্ন করিয়েছে দেখুন। হ্যাঁ মা, তোমার স্বামী যে কান্না, তা তুমি কেমন করে সেবা দিলে? হ্যাঁ, এই যে মনে করুন কারেন্ট চলে গেল, অন্ধকার নেমে গেল, 4টে গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন পড়ছে অন্ধকার মানে রাতের বেলা। আচ্ছা, কারেন্ট যদি চলে যায়, কোনো মানুষ যদি খেতে বসে, ধরুন একটা রসগোল্লা, হয়তো খেতে খেতে মনে করেন ভোজের শেষে রসগোল্লাটা হাতে, এমন সময় কারেন্ট চলে গেল, রসগোল্লাটা কোথাও ভরবেন? মুখে দেবেন না পাচায় ভরবেন? কোনটা? না পাচায় ঠেকাবেন? সত্যি কথা বলুন, আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি, বলুন রসগোল্লা কোথাও দেবেন? মুখে দেবেন না পাচায় ঠেকাবেন? কোনটা? এই কাকা বলতে পারছে না তো বলে, হারি দাদা ধন্যবাদ, মুখেই যাবে। তাহলে হাত কিন্তু মুখে যাবে, পাছায় যাবে না। ওরে আমার স্বামী কান্না হয়েছে, তা কি হয়েছে? কান্না কানিতে 101টা যদি ভালো থাকতো, ওই কি বলে ওনাকে ভাই, কি বলছে, জিসিপি মেশিন, ওতে করে হাজত আমার দাম পার করে লোড করতাম গোটা। এই দেখ কুমিরতারা গ্রামটা একবারে মেম্বারশিপ আমি একাই নিয়ে নিতাম, কাউকে ভাইরে ভাগ দিতাম না, কাউকে ভাইরে ভাড়ি দিতাম না। আমি জানাই এই কথা আসলো কাউকে ভাইরে ভাড় দিতাম না। তাহলে কানা কানিতে ছেলে আমার ভালো হয়েছে, একটাও খারাপ হয় নাই। তাহলে কানা হয়েও কানি হয়েও তার সেবা করা যায়। রাম কানাই সে 3টে বিয়ে করেছিল, 3টে বউতে তার 6টা সন্তান হয়েছে, বুঝতে পারছেন? 6টা ছেলে হয়েছে, তা মা গান্ধারীর হবে না কেন? হ্যাঁ, ছেলেকে শুধু রজবীর্জনই হয়? হয় আমার কই সে ভদ্রলোক আমার ভাইপো, হ্যাঁ ভদ্রলোক কয় চা দিতে হবে না, একটু ছানা তৈরি করে দিয়েন। হ্যাঁ ধন্যবাদ আমার কমিটি ভাইরা, সত্যি ভালো। আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি শরবত মসজিদ দুধের চা, বুঝতে পারছেন? 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, মানে দিয়ে দিয়েছে দলকে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এবার ভাতেরও ব্যবস্থা করেছে, অনেক কিছু দিয়ে, খুব ভালো দিয়ে যাই। 4টে বেজে গিয়েছে, বলছে অম্বিকা দিয়ে এবার ঢোল তুলুন। বলে কেন? বলে এবার ঢোল ফেলতে হবে, তার সাথে আর ঢোল ফেলে দিলে গান হবে। তো যাই হোক, আমার রসরাজ দা এসে দিয়েছে, আমি আবার প্রথম আসর ওনার হয়ে গেছে, আমি আবার প্রথমে আবার চলে এলাম আমার পালাতে। তাই তিনি বলেছেন কতগুলা প্রশ্ন, আর কোনো কিছু বাদ আছে নাকি বাবা? আচ্ছা আছে কি? হ্যাঁ কি না বলুন। যতগুলো প্রশ্ন করেছিলেন উনি, আমি ততগুলাই আপনাদের কাছে বলার চেষ্টা করেছি, ব্যাস আর বেশি কথা বলবো না। এবার ঢিল মারলে তো পাটকেল খেতে হবে, নাকি বলছি? ঢিল তো ছুঁড়লে পরে পাটকেল খেতে হবে।